আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা আমাদের আইআইটি জেই সিরিজের অপর একটি লেকচার নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। কোয়েশ্চেনটা করি ফার্স্টে। টু আইডেন্টিক্যাল পয়েন্ট চার্জ কিউ ইচ আর ফিক্সড এট এ ডিস্টেন্স অফ টুয়াইস এ অ্যাপার্ট ফ্রম ইচ আদার। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে দুইটি সমমানের ধনাত্মক চার্জ পরস্পর থেকে টুয়াইসে পরিমাণ দূরত্বে স্থাপিত। অর্থাৎ এই কিউ থেকে এই কিউ, এই দুটোর ডিস্টেন্স কত? এই দুটোর ডিস্টেন্স হচ্ছে যে টুয়াইস এ। ঠিক আছে। এরপর another point charge q naught with mass m is placed at midpoint between two fixed charges অর্থাৎ কি এই যে q আর এই যে q এদের ডিসটেন্স কত মধ্যবর্তী? টুয়াইসে। এই টুয়াইসের একদম মাঝখানে অর্থাৎ এই q থেকে a পরিমাণ দূরত্বে আর এই q থেকে a পরিমাণ দূরত্বে একদম মিড পয়েন্ট বরাবর কে স্থাপিত আছে। এই q নট পরিমাণ চার্জটা স্থাপিত আছে। কোন q নট পরিমাণ চার্জ? এই যে q নট পরিমাণ চার্জ, এই কিউ নট পরিমাণ চার্জটা একদম মিড পয়েন্টে স্থাপিত আছে। আর এই কিউ নট পরিমাণ চার্জের ভর কত? এই কিউ নট পরিমাণ চার্জের ভর হচ্ছে যে স্মল m। ওকে, ফর a small displacement along the line joining the fixed charges, the charge q naught executes simple harmonic motion. The time period of oscillation of charge q naught will be, অর্থাৎ সহজ বাংলায় বললে, একদম সহজ বাংলায় বললে, একটা ধনাত্মক চার্জ কিউ আর এটা সমমানের আরেকটা ধনাত্মক চার্জ কিউ, এরা পরস্পর 2a পরিমাণ ডিস্টেন্সে স্থাপিত আছে। এই 2a পরিমাণ ডিস্টেন্সের একদম মিড পয়েন্টে কিউ নট পরিমাণ চার্জ স্থাপিত আছে। তো এই চার্জটা দেখা যায় হচ্ছে যে এই দুটো চার্জের কারণে এভাবে সিম্পল হারমোনিক মোশন করতেছে। অর্থাৎ একদম মাঝখানে যখন আমি এটাকে স্থাপন করছি, করা মাত্র এটা এভাবে দোলা শুরু করছে, ঠিক আছে। এভাবে দোলা শুরু করলো, এই যে দুলতেছে সরল সিম্পল হারমোনিক মোশন না, সরল সঞ্চিত গতি। সো হচ্ছে যে এই সিম্পল হারমোনিক মোশনটার পর্যায়কালটা কত, ওই আমার থেকে ওটাই বের করা লাগছে। ঠিক আছে। আচ্ছা চলো শুরু করা যাক। সো আমরা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন কি করতেছে, এই বস্তুটা এখানে কি করতেছে, এই চার্জ হচ্ছে কিউ আর এই চার্জ কিউ, মাঝখানে হচ্ছে কে? মাঝখানে হচ্ছে ওই কিউ নট চার্জটা। সো আমি যখনই হচ্ছে যে মাঝখানে এই কিউ নট চার্জটাকে স্থাপন করলাম, স্থাপন করা মাত্র হচ্ছে যে এই চার্জটা এভাবে 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 দোলা শুরু করলো, রাইট? মানে এই সাম্যাবস্থা থেকে এভাবে 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 দুলতেছে। ঠিক আছে। তো আমি জাস্ট একটা টাইমে দেখি, একটা টাইম যে টাইমে কি সাম্যাবস্থায় ছিল কিউ নট চার্জটা, সাম্যাবস্থা থেকে হচ্ছে যে এই দিক বরাবর এক্স পরিমাণ সরণ ঘটেছে, এই দিক বরাবর এক্স পরিমাণ সরণ ঘটেছে, ওই টাইমে আমি ফোকাস করি। ঠিক আছে। ওই টাইমে ফোকাস করে আমি পুরো ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। চলো, এই জিনিসটা হচ্ছে এখানে দেখাইছি যে হচ্ছে যে কি এই যে কিউ নট চার্জটা হচ্ছে সাম্যাবস্থায় আছে, এন্ড সাম্যাবস্থা থেকে যে টাইমে ওর দোলনটা সাম্যাবস্থা থেকে এইদিকে ওই টাইমে আমি ফোকাস করছি, এন্ড ওই টাইমে ফোকাস করে সলভ করতেছি। ঠিক আছে। তো ধরে নিছে হচ্ছে কি ওই টাইমে, যে টাইমে সাম্যাবস্থা থেকে এইদিকে মুভ করতেছে, এইদিকে অর্থাৎ এই সাইডে মুভ করতেছে, ওই সময় এই সাইডে সরণ কতটুকু? এই সাইডে সরণ হচ্ছে যে এক্স। ঠিক আছে। তো চলো আমরা ওই টাইমটাতে ফোকাস করে এই পুরো কোয়েশ্চেনটা সলভ করি। তাহলে দেখো সাম্যাবস্থান থেকে এই সাইডে এই কিউ নট পরিমাণ চার্জটার সরণ কতটুকু হয়েছে? এক্স পরিমাণ সরণ হয়েছে। তাহলে এই কিউ থেকে এই কিউ নট চার্জটার দূরত্ব কত হয়ে গেল? এ প্লাস এক্স হয়ে গেল না? কেন প্লাস এক্স হলো? এই কিউ চার্জটা মাঝখানে হচ্ছে কে? কিউ নট। যেই টাইমে চার্জটা এই দিক বরাবর এক্স পরিমাণ সরণ ঘটাইছে, মানে সিম্পল হারমোনিক মোশনের কারণে এক্স পরিমাণ এদিকে আসছে, আমি ওই টাইমটাতে ফোকাস করছি। সো ওই টাইমে এতটুকু কত? তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত? প্লাস এক্স, রাইট? আবার ওই টাইমে এই কিউ থেকে এই ডিস্টেন্স কত? এই কিউ নটটা তখন কোথায়? কিউ নটটা তখন হচ্ছে এই জায়গা বরাবর, এই মাঝখান বরাবর কিউ নট। এই কিউ নটটা ডিস্টেন্স এই জায়গাতে ডিস্টেন্স কত? তখন এই জায়গার ডিস্টেন্স মাইনাস এক্স না? কেন মাইনাস এক্স? কারণ এই কিউ থেকে এই কিউ নটের ডিস্টেন্স ছিল হচ্ছে আবার কিউ নটটা যেটা আমি সিম্পল হারমোনিক মোশনটাকে ফোকাস করে দেখতেছি, ওই টাইমে এইদিকে এক্স পরিমাণ চলে আসছে, এভাবে মুভমেন্টের কারণে এক্স পরিমাণ সরণ এসে। তাইলে এই কিউ থেকে ওই টাইমে কিউ নোটের দূরত্ব কত? মাইনাস এক্স। আর এই কিউ থেকে দূরত্ব কত? এই কিউ নোটের প্লাস এক্স। তাহলে আমি কি বলতে পারি? তাহলে হচ্ছে আমি বলতে পারি যে হচ্ছে যে এই কিউটা সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন করতেছে, যে মোশনটা সম্পন্ন করার একটা টাইম যখন এই কিউ নটটা সাম্যাবস্থান থেকে এই সাইড বরাবর এক্স পরিমাণ সরণ ঘটছে, ওই টাইমে এই কিউ থেকে এই কিউ নোটের দূরত্ব হচ্ছে যে মাইনাস এক্স, আর এই কিউ থেকে এই কিউ নোটের দূরত্ব হচ্ছে যে প্লাস এক্স। ওকে, তাহলে এবার আমরা এই কিউ নটটা যখন কিউ নটটা এই জায়গায় আসে ওই টাইমের জন্য কিউ নটটা কি পরিমাণ বল অনুভব করতেছে, ওই বলের সূত্র দিই। চলো
আমি কি বললাম এতক্ষণ ধরে, যে হচ্ছে যে এই কিউ নটটা যখন এই দিক বরাবর এক্স পরিমাণ সরণ ঘটালো, তখন এই কিউ থেকে এই কিউ নটের ডিস্টেন্স কত, এ মাইনাস এক্স, আর এই কিউ থেকে এই কিউ নটের ডিস্টেন্স কত, এ প্লাস এক্স, রাইট? ওকে, তাহলে এই কিউ নটটা কি পরিমাণ বল অনুভব করবে? আচ্ছা একটা সিম্পল কথা বলো তো আমাকে, যদি হচ্ছে যে এই কিউ নট, এই কিউ, এটা প্লাস এটা প্লাস, যদি এটা মাইনাস হতো, হ্যাঁ, তাহলে হচ্ছে সেম, ও ওকে এদিকে টানতো, ও ওকে এদিকে টানতো। আবার যদি হচ্ছে এটা প্লাস হতো, পজিটিভ চার্জ হতো, তাহলে কি ও ওকে বিকর্ষণ করতো, ও ওকে বিকর্ষণ করতো। সো আলটিমেটলি দুই টাইমে হচ্ছে কি সরল সঞ্চিত স্পন্দন গতি সম্পন্ন হবে। কেন হবে? কারণ ও ওকে দিকে টানতেছে, ও ওকে দিকে টানতেছে। আবার প্লাস ধরলে ও ওকে দিকে বিকর্ষণ করতেছে, ও ওকে দিকে বিকর্ষণ করতেছে। আমি মাঝখানে দিলে এটা একটা কি বলবো, এরকম 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 করতে থাকবে, দুলতে থাকবে, ঠিক আছে? তো এটা প্লাস হোক বা মাইনাস হোক, দুই ক্ষেত্রেই হচ্ছে যে কি এটা এভাবে দুলতে থাকবে। তো চলো আমরা প্লাস ধরেই সলভ করে ফেলি, কারণ এই ধরে যেহেতু প্লাস বিকর্ষণ করবে ধরে সলভ করি। ঠিক আছে, মাইনাস ধরেও কিন্তু সলভ করা যায়। ওকে, তো এখন দেখো এই এফ ওয়ানটা কি, এই কিউ আর এই কিউ নটের মধ্যে আকর্ষণ বল কি হবে, সরি বিকর্ষণ বল কি হবে, কে কিউ কিউ নট ডিভাইড বাই কি, ডিভাইড বাই হচ্ছে যে এ মাইনাস এক্স হোল স্কয়ার। এ মাইনাস এক্স কেন? কারণ হচ্ছে এই কিউ থেকে এই কিউ নটের ডিস্টেন্স কত, এ মাইনাস এক্স। এবার এফ টু কত, এফ টু হচ্ছে যে এই কিউ আর এই কিউ নট, এই কিউ আর এই কিউ নট ওদের মধ্যে ডিস্টেন্স কত, এই কিউ নট না, কিন্তু এই কিউ নট না, এই কিউ নট যখন হচ্ছে যে এই দিক বরাবর এক্স পরিমাণ সরণ ঘটছে ওই টাইমে ডিস্টেন্স কত, এ প্লাস এক্স। তাহলে এর আর এর মধ্যে বিকর্ষণ বল কত হবে, কে কিউ কিউ নট ডিভাইড বাই হচ্ছে যে এ প্লাস এক্স হোল স্কয়ার। ওকে, এখন দেখো এই কিউ নটটা কি পরিমাণ নেট ফোর্স অনুভব করতেছে, এফ নেট কত দেখো তো, এটা কোন দিকে যাচ্ছে, এই যে মোমেন্টটা আমরা দেখতেছি, যে মোমেন্টে ফোকাস করে হচ্ছে আমরা ম্যাথ সলভ করতেছি, ঠিক আছে? আলটিমেটলি তো হচ্ছে এই কিউ নটটা এভাবে এভাবে দুলতেছে, বাট আমি যে মোমেন্টে ওকে ফোকাস করতেছি ওই মোমেন্টে কি কিউ নটটা এদিকে আসতেছে, তাহলে এদিকে আসলে কোন দিকের বল বেশি, এই দিক বরাবর যে বলটা কাজ করতেছে ওটা বেশি না, এই দিক বরাবর যে বলটা, তো এই দিক বরাবর কোন বলটা কাজ করতেছে, এই কিউ কর্তৃক এই কিউ নটকে যে বিকর্ষণ বলটা, ওই বলটা দিক বরাবর কাজ করতেছে। তাহলে আমি কি বলতে পারি, এফ নেট কত, এফ টু মাইনাস এফ ওয়ান। কেন এফ টু মাইনাস এফ ওয়ান? এটা মুভ করতেছে কোন দিকে, এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর ক্রিয়ারত বলটা হচ্ছে সব থেকে বেশি, তো এই দিক বরাবর ক্রিয়ারত বল কোনটা, এফ টু পরিমাণ বল, আর এই দিক বরাবর ক্রিয়ারত বল কোনটা, এই দিক বরাবর ক্রিয়ারত বল হচ্ছে যে এফ ওয়ান, যেটা হচ্ছে কি এই কিউ আর এই কিউ নটের মধ্যে বিকর্ষণ বল। তো এই দুটোর মাঝখানে ক্রিয়ারত বল হচ্ছে কি এফ ওয়ান, যেটা এদিকে, আর এই কিউ আর এই কিউ নোটের মধ্যে ক্রিয়ারত বল হচ্ছে যে এফ টু, যেটা হচ্ছে এদিকে। তাহলে এটার মুভমেন্ট কোন দিকে, এটার মুভমেন্ট হচ্ছে এদিকে, তাহলে এই দিক বরাবর নেট বল কত, এই এফ টু বিয়োগ এই এফ ওয়ানটা, ওটাই এই এফ টু বিয়োগ এই এফ ওয়ানটা। এই এফ টু এর মান কত, এটা ডিভাইড বাই এ প্লাস এক্স হোল স্কয়ার মাইনাস কে কিউ নট মাইনাস এক্স হোল স্কয়ার। ঠিক আছে, তো আমরাও সেখান থেকে কে কিউ নট কমন নিয়ে ফেলতে পারি। এটা কমন নিয়ে ফেললে কত আসে, এটা কমন নিয়ে ফেললে আসে হচ্ছে যে 1 বাই এটা সলভ করি, লসাগু করলে কত হবে, এ প্লাস এক্স এ মাইনাস এক্স হোল স্কয়ার, অর্থাৎ কি এ প্লাস এক্স হোল স্কয়ার ইন্টু এ মাইনাস এক্স হোল স্কয়ার, না ওটাকে একসাথে দিচ্ছে হচ্ছে এ প্লাস এক্স এ মাইনাস এক্স হোল স্কয়ার। আচ্ছা, তাহলে উপরে কি হবে, উপরে হবে যে এটা মাইনাস দিয়ে কি হবে এটা, যদি এর মধ্যে আমি কাটাকাটি করি কি থাকে, কাটাকাটি করলে থাকে হচ্ছে যে মাইনাস ফোর এ এক্স, হ্যাঁ এক্স, আর এখানেটা কি হয়ে যায় এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার টু দি পাওয়ার কত স্কয়ার, না হ্যাঁ স্কয়ার। এখন আমাকে বলো তো জিনিসটা কি, আমরা যে এই দুটো চার্জ কিউ আর কিউ এদের মাঝখানে হচ্ছে কিউ নট পরিমাণ চার্জটাকে স্থাপন করলাম, রাইট? সো এই কিউ নট পরিমাণ চার্জটা কি বিশাল এভাবে এভাবে দুলবে না, এই কিউ আর এই কিউ এদের মাঝখানে কিউ নট, এটা হচ্ছে যে হালকা পরিমাণ বল নিয়ে, মানে হালকা পরিমাণ একটা বল লাভ করবে এভাবে যাবে হালকা,
জাস্ট এই একটা জায়গার মধ্যে এরকম 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 কাঁপবে, ওই কম্পনটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সো ওই কম্পনটা অবশ্যই ক্ষুদ্র একটা জায়গার মধ্যে হবে, ক্ষুদ্র জায়গার মধ্যে হবে। তো ক্ষুদ্র জায়গার মধ্যে যেহেতু হবে, ওর সর্বোচ্চ বিস্তারটাই সর্বোচ্চ সরণটা, সর্বোচ্চ সরণ মানে কি, সর্বোচ্চ সরণ মানে হচ্ছে বিস্তার, সর্বোচ্চ বিস্তারটাই, সর্বোচ্চ সরণটা মানে বিস্তার, বিস্তারটাই তো হচ্ছে খুবই কম হবে, খুবই কম হবে, খুবই কম, জাস্ট সামান্য জায়গার মধ্যে কাঁপতেছে। তো জায়গার মধ্যে কাঁপতেছে, তো ওর বিস্তারটা খুবই কম। তো ওর বিস্তারটা যেখানে খুবই কম, সেখানে আমরা জাস্ট ওর এই দিক বরাবর একটা সরণ নিয়েই কাজ করতেছি এক্স, তাহলে অবভিয়াসলি ওই এক্সটা, ওর যে মোট দূরত্ব এ, ওই এ এর থেকে অনেক কম হবে, এ এর থেকে অনেক কম হবে। তো এ এর থেকে যদি অনেক কম হয়, আমি কি বলতে পারি যে হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস যে এক্স স্কোয়ার, ঠিক আছে, এখানে আমরা এক্স স্কোয়ারকে টেন্স টু জিরো ধরতে পারি না, এক্স স্কোয়ারকে টেন্স টু জিরো ধরতে পারি। কেন ধরতে পারি? কারণ এই এ এর তুলনায় এক্স এর মানটা অনেক কম, ওকে, অনেক কম। সেখানে হচ্ছে এখানে কি আবার এক্স এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার, ওকে। সো এক্স এর স্কোয়ার যেহেতু এটা অনেক কম হবে, আরো কমে যাবে। সো আমি কি ধরতে পারি, এই এক্স এর স্কোয়ারটা জিরো, এই এক্স স্কোয়ারের মানটা কত, এই এক্স স্কোয়ারের মানটা জিরো। তাহলে কি হয়ে যাবে, এই এক্স স্কোয়ার থাকবে না। তো এই এক্স স্কোয়ার না থাকলে আমরা কি লিখতে পারি, এই যে এ, এই এটা, এই এটা, তো এখানে উপরে একটা স্কোয়ার আছে না, আমি এটা এখানে ঢুকাই দিতে পারি। তো এটা ঢুকাই দিলে কি হয়ে যাবে, ঢুকাই দিলে হচ্ছে যে এ টু দি পাওয়ার 4, ওকে। তাহলে এই এ আর এই এ কাটাকাটি চলে যাবে। তো এই এ আর এ কাটাকাটি গেলে কি হবে, এই আর এ কাটাকাটি গেলে হয়ে যাবে এটা এ কিউব, ঠিক আছে, এ কিউব, ওকে। এখন দেখো এফ নেট, এফ কি, এফ হচ্ছে যে এই কিউ নট পরিমাণ বড় চার্জটা যখন এদিকে এক্স পরিমাণ সরণ ঘটাইছে, সিম্পল হারমোনিক মোশনের একটা স্টেজে যখন হচ্ছে যে ও এদিকে এক্স পরিমাণ সরণ ঘটাইছে, ওই টাইমে ও কি পরিমাণ বল অনুভব করতেছে, রাইট। বল যখন অনুভব করুক না কেন, ওই বলটাকে আমরা অলওয়েজ কি দিতে পারি, অলওয়েজ হচ্ছে যে এম এ দ্বারা প্রকাশ করতে পারি, অলওয়েজ এম এ দ্বারা প্রকাশ করতে পারি। আমি কি দিতে পারি, এম এ, এই এফ নেট কত, এম এ ইকুয়াল টু কত, এই এমটা কি, এমটা হচ্ছে ওর ভর, যেটা কি এখানে মেনশন করাই আছে অলরেডি। তো এম এ কত হবে, এম এ হচ্ছে এটা কত, -4 কে কিউ কিউ নট এক্স বাই হচ্ছে এ কিউব, ঠিক আছে। আচ্ছা এখানে তো অলরেডি একবার ইউজ করছি আমরা, যে হচ্ছে যে ডিস্টেন্সে, তো আমরা এখানে ওর যে ত্বরণ, এই ত্বরণটাকে আমরা আলফা দিয়ে লিখি, আলফা দিয়ে লিখি। তাহলে এখন আলফার মানটা কত হয়, আলফার মানটা হচ্ছে -4 কে কিউ কিউ নট ডিভাইড বাই এম এ কিউব ইন্টু এক্স। তো সিম্পল হারমোনিক মোশনের জন্য আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে ত্বরণ ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমি কি বলতে পারি, এটা সেটা তুলনা করলে যে হচ্ছে এই এটা, এটা কত, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওমেগার মান কত হবে, ওমেগার মান হবে হচ্ছে যে ওমেগার মান হবে হচ্ছে যে রুট ওভার এই পুরো পার্টটা 4 কে কিউ কিউ নট ডিভাইড বাই এম এ কিউ, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এই ক্যাটা কি, ক্যাটা হচ্ছে কুলম্বের সূত্রের ক্যা না, তাহলে এই ক্যা এর মান কত, আবার এই ক্যা এর মান হচ্ছে যে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট। এখানে ক্যা এর মান কত, এই ক্যা এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তাহলে এটা এখানে বসে দিলে কত আসে, ওমেগা, ওমেগার মানটা 4 কিউ কিউ নট ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এম এ কিউব, এটা আসে। এই যে কে এর মান এখানে ইনপুট দিয়ে দিছি, সো এটা হচ্ছে নিচে চলে গেছে। আচ্ছা তো এখন দেখো তো A4 চলে যায় না, তো A4 চলে গিয়ে আমার কাছে ওমেগার মানটা চলে আসে। এখন আমরা ওমেগার মান পেয়ে গেলাম। তো আমরা ওমেগার মান পেয়ে গেলে আমরা বলতে পারি না সরল সঙ্গীত গতির সরল সিম্পল হারমোনিক মোশনের জন্য টি ইকুয়ালস টু কি 2 পাই ওমেগা। তাহলে কত হয় 2 পাই ইন্টু রুট ওভার পাই এপসাইলন নট এম এ কিউব ডিভাইড বাই কিউ কিউ নট, ঠিক আছে। তাহলে আবার 2 পাইটাকে আমরা এখানে ইনপুট ঢুকাই দিলে কত আসে, যে হচ্ছে যে 4 পাই স্কয়ার না, 4 পাই স্কয়ার, কেন রুটের ভিতরে ঢুকাচ্ছি তো রুট করে যাতে 2 পাই আসে, 4 পাই স্কয়ার দেওয়া লাগবে। আচ্ছা তো 4 পাই স্কয়ার ইন্টু পাই একটা বাইরে থেকে আসে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে যে 4 পাই কিউব, 4 পাই কিউব এপসাইলন নট এম এ কিউব ডিভাইড বাই হচ্ছে যে কিউ কিউ নট। এটাই হচ্ছে যে কি এই 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 কিউ নটের পর্যায়কালটা, ঠিক আছে, এটাই হচ্ছে এই কিউ নটের পর্যায়কাল। তাহলে আমরা কি বলতে পারি, যদি হচ্ছে যে আমরা
দুটো চার্জের মাঝখানে এই কিউ আর এই কিউ, এই দুটো চার্জের মাঝখানে দুটো চার্জ কিরকম চার্জ, এই দুটো চার্জ হচ্ছে যে ধনাত্মক চার্জ। এই দুটো চার্জের মাঝখানে যদি হচ্ছে একদম মিডল পয়েন্ট, একদম মিডল পয়েন্টে যদি হচ্ছে যে আমরা কিউ নট পরিমাণ চার্জ স্থাপন করি, কিউ নট পরিমাণ চার্জ স্থাপন করি, তাহলে দেখা যাবে হচ্ছে যে চার্জটা সামান্য পরিমাণে কাঁপবে, এরকম কাঁপবে হালকা। তো ওই কম্পনের পর্যায়কালটা কত? ওই কম্পনের পর্যায়কালটা হচ্ছে যে √4π³ εo ma³ হোল ডিভাইড বাই কিউ নট। ওকে, আজকে তো এটুকুই, সবাই পড়ালেখা করতে থাকো, ফিজিক্সকে এনজয় করে পড়তে থাকো। টাটা।